আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুরুতেই স্বাগতম জানাচ্ছি আপনাদের পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের নতুন একটি ভিডিওতে। শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে দীর্ঘদিন আমাদের অফলাইন কেন্দ্রিক ব্যস্ততা বৃদ্ধি পাওয়ার কারণে অনলাইনে আমরা আপনাদের চাহিদার আলোকে ভিডিও আপলোড করতে পারিনি। তবে আপনাদের জন্য সুসংবাদ এবং আশার বাণী হচ্ছে, এখন থেকে আপনাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার আলোকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, অফলাইনে আমরা যেভাবে আমাদের স্টুডেন্টদের সময় দিয়েছি, ঠিক একইভাবে অনলাইনেও যারা শিখতে আগ্রহী, ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটরের বিভিন্ন ট্রিক্সগুলো জানতে আগ্রহী, তাদের জন্য সুসংবাদ হচ্ছে, এখন থেকে অনলাইনে আমরা নিয়মিত ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব। তো আজকে আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে রোটেট টুল। হোয়াট ইজ রোটেট টুল? আমরা আমাদের ইলাস্ট্রেটরের এই আর্ট বোর্ডে সবার শুরুতে মনে রাখবেন, ইলাস্ট্রেটরে যে পেজটা, যেখানে আঁকা আঁকি বা কাজ আমরা করব, ডিজাইন আমরা করব, ইলাস্ট্রেটরের ট্রিক্সগুলো শিখবো, কাজ করব, সেই পেজটাকে বলা হয় আর্ট বোর্ড। আমরা আমাদের আর্ট বোর্ডে দেখতে পাচ্ছি একটা ঘড়ির ছবি, একটা ঘড়ি, 12টা, 1টা, 2টা, বিভিন্ন সংখ্যা এখানে আছে, বিভিন্ন মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটাও এখানে বিদ্যমান। তো এই ঘড়িটা কিভাবে তৈরি করব, ঠিক সেই বিষয়গুলো মুহূর্তেই কিভাবে আমরা তৈরি করতে পারি, খুবই সহজে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আপনাদের অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধুমাত্র একবার দেখবেন, একটু বুঝে বুঝে দেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি এরপর থেকে স্কেল টুল বা এই রোটেটের যত কাজ আছে, ঘড়ি বাদেও অন্যান্য বিষয়গুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আমরা এটা একটা ইমেজ নিয়ে নিয়েছিলাম, এটাকে আমরা বাদ দিয়ে দেই বা আমরা এক কোনায় রেখে দেই। তো আমাদের যে আর্ট বোর্ডটা রয়েছে, এই আর্ট বোর্ডে মূলত আমরা কাজটা করব। তো আমরা ঘড়ি ডিজাইনের আগে, ঘড়িকে ক্রিয়েট করার আগে আমাদের একটা টুলস সম্পর্কে জানতে হবে। কি সেই টুলস যেটা আমাদের জানা প্রয়োজন? সেটা হচ্ছে, আমরা যদি বাম দিকে যাই, যে আমাদের বিভিন্ন ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস সমূহ এখানে দেয়া আছে। আমরা যদি এখানে আসি, দেখেন রোটেট টুল। রোটেট টুল নামে একটি অপশন দেয়া আছে, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর। দেখেন, রোটেট টুল এখানে ডান দিকে ব্র্যাকেটে একটা সংখ্যা বা একটা লেটার রেখা, সেটা হচ্ছে আর। অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে আর প্রেস করি, তাহলে আমরা অটো রোটেট টুলে চলে যাব। রোটেট টুল জিনিসটা কি, এর কাজটা কি? রোটেট টুলের কাজ হচ্ছে রোটেট করা। হোয়াট ইজ রোটেট করা? রোটেট করা মানে হচ্ছে, আমরা যদি কোনো কিছুকে ঘোরাতে চাই, অর্থাৎ আমরা আমাদের চাহিদার আলোকে একটা ইমেজ বা শেপকে আমরা রোটেট করব, ঘুরাবো, অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে স্থাপন করব, ঠিক সেটা হচ্ছে রোটেটের কাজ। সাপোজ ধরেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেখা যায়, জি, আমরা একটা চতুর্ভুজ নিলাম বাংলায়। এখন দেখেন, চতুর্ভুজের 4 কোণায় যদি আমরা আমাদের মাউসটাকে নিচ্ছি, মাউসের আইকনের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে রোটেট করার মতো একটা অপশন চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করলে এটাকে আমরা ঘোরাতে পারতেছি। এই যে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারতেছি, এটাকেই মূলত বলা হয় রোটেট। আর এই রোটেটটা যাতে আরও সহজে করতে পারি, আর সেটাই করার কাজ বা সেটা করে দিবে আমাদের রোটেট টুল। আমরা যদি রোটেট টুলে ক্লিক করে দেখেন, আমাদের একটা সেন্টার তৈরি হয়েছে, দেখা যায় একেবারে মাঝখানে আমাদের যে চতুর্ভুজ বা রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, রেক্ট্যাঙ্গেলের মিডল একেবারে সেন্টার, একটা সেন্টার তৈরি করে দিয়েছে। অর্থাৎ আমাদের এই চতুর্ভুজটাকে, রেক্ট্যাঙ্গেলটাকে আমরা যদি ঘোরাতে চাই, তাহলে আমরা এই সেন্টারকে কেন্দ্র করে আমরা ঘোরাতে পারবো। সাপোজ আমরা এটাকে এই কোণায় রাখতে চাচ্ছি, দেখেন একেবারে কোণায় অ্যাঙ্কের পয়েন্ট যেটা আছে, এখানে আমরা এটাকে আমরা সেন্টার করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা একটা ক্লিক করলাম, দেখেন আমাদের সেন্টার হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে আমরা ঘুরাই, দেখেন এটা বাম দিকে যাচ্ছে, কিন্তু এটা কি সেন্টার এদিকেই হচ্ছে। আমরা যদি কন্ট্রোল ডি দেই, দেখছেন আমাদের এই ডিজাইনটা কত সুন্দর হলো। এবার এটাকে যদি আমরা কালার দিতে চাই, আমরা বিভিন্ন কালার দিতে পারবো। এটা হচ্ছে একটা স্টাইল
বা আমরা আপনাদের বোঝানোর জন্য দেখালাম। এটাকে যদি আমরা আরও সহজভাবে করি, যে আপনারা একটা ইলিপস টুল নিলাম, একটা ছোট্ট একটা নিলাম, আমরা এটাকে এখন আমরা দেখাবো কিভাবে আমরা এটাকে রোটেট করব। সাপোজ ধরেন, বা একেবারে বোঝার চেষ্টা করেন, আমরা রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করলে এটা সেন্টারটা তৈরি হয়েছে মিডলে। এখন যদি আমরা এখানে সেন্টারে ক্লিক করি, দেন এটাকে আমরা ঘোরাতে চাই, দেখেন মিডলে সেন্টার রেখে সে কি রোটেট হচ্ছে। এর কেন্দ্রটা রয়ে গেছে কোথায়? মাঝখানে। একটু বোঝার চেষ্টা করবেন। আপনার একটা জিনিস, একটা টুলস দিয়ে আমরা একটা ডিজাইন শিখাবো, কিন্তু এর মাধ্যমে আপনি আরো হাজার হাজার ডিজাইন তৈরি করতে পারবেন যদি আপনি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমরা আমাদের রোটেট টুলের মাধ্যমে একটা ডিজাইন তৈরি করলাম, এটা ফ্লাওয়ার বলতে পারেন বা এটা ফুলের মতো হয়েছে। আমরা এভাবে কি তৈরি করতে পারবো। এর আগে আমরা যেটা তৈরি করেছিলাম এটা মিডলে সেন্টার নিয়ে তৈরি করেছিলাম। এবার যদি আমরা চাই সেন্টারটা নিচে হোক, কোনো সমস্যা নেই, আমরা রোটেট টুলে যাব, সেন্টারের এখানে এসে নিচে ক্লিক করব, দেন আমরা আমাদের এটাকে রোটেট করব। দেখেন আগের যে সেন্টারটা ছিল বা আগের যেই ফ্লাওয়ারটা আমরা তৈরি করেছি এবং এই নতুন ফ্লাওয়ার দুটার ভিতরে কি আছে, একটু পার্থক্য রয়েছে। কারণ এটা যখন আমরা তৈরি করেছি মিডলে সেন্টার ছিল, আর এটা যখন তৈরি করেছি আমাদের সেন্টার ছিল আমাদের ইলিপস টুলে যে ইয়াটা নিয়েছিলাম আমরা, সাইজ যে আর্টটা করেছিলাম তার নিচে। তো এই দুইটা হচ্ছে মূলত আমাদের পার্থক্য। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ক্লক তৈরি করব, ঘড়ি তৈরি করব। কিসের মাধ্যমে? এই রোটেট টুলের মাধ্যমে। একটা টুলসের কাজ বা একটা টুলের কাজ আমরা আপনাদের শিখিয়েছি, এখন এটা দিয়ে আমরা ঘড়ি তৈরি করা আপনাদের শেখাবো। মনে রাখবেন, এই রোটেট টুল দিয়ে শুধুমাত্র ঘড়ি তৈরি করার জন্যই তৈরি করা হয় নাই, এর মাধ্যমে আপনি আরো অন্যান্য অনেক বিষয় তৈরি করতে পারবেন, যেগুলো আপনাকে একটু মনোযোগ দিতে হবে। আপনি যদি একটু বুঝতে পারেন যে আসলে কিভাবে আমি তৈরি করছি, তাহলে আপনাকে আর কি বেশি চিন্তা করতে হবে না, জাস্ট একটু মনোযোগ দেবেন। যদি আপনার শেখার আগ্রহ থাকে, আশা করি এর মাধ্যমে আপনি শিখতে পারবেন। শুরুতেই আমরা একটা বৃত্ত নিয়ে নিব, যেহেতু ঘড়ি আমরা তৈরি করছি। ঘড়ির ইয়াটা নিলাম একটা সার্কেল, এটাকে আমরা একটু বড় করে দেই, 3PT দিয়ে দেই। আমরা এখন এটাকে যে কোনো সাইজের একটা নিলাম। হ্যাঁ, এবার আমরা আমাদের ডিজাইনটাকে সহজ করার জন্য আমরা একটা মার্জিন দিয়ে নিয়ে নিব, যাতে করে আমাদের ডিজাইনটা কি হয়, এটা সুন্দর হয়। আচ্ছা, এটা সম্ভবত আমাদের মিডলে পড়ে নাই, যার কারণে কি করতে হবে, আমাদের এটাকে ক্লিক করে আর টু, আচ্ছা সব ক্লিক হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটাকে ক্লিক করব। আচ্ছা, এবার সম্ভবত পড়ছে, ইয়েস। এবার আমরা যেটা করব, এটাকে ক্লিক করে আমরা এটাকে লক করে দিলাম। আমরা এবার আমাদের যে গাইডটা নিয়েছি, গাইডটাকে আমরা লক করে দিব। মনে রাখবেন, গাইড লক করা অত্যন্ত জরুরি, যাতে করে আমাদের অন্যান্য কাজে অসুবিধা না হয়। আপনি চাইলে গাইডটাকে লক না করেও তৈরি করতে পারেন। এখন আমাদের কাজ কি, আমরা যদি আমাদের ঘড়িতে যাই, এখানে তারা কয়েকটা সংখ্যা নিয়েছে বা সংখ্যার উপরে তারা কিছু নিয়েছে। ঘন্টার জন্য তারা কিছু কি বৃত্তগুলা নিয়েছে। আমরা এরকম কি তৈরি করতে পারবো। আমরা শুরু করব, শুরুতেই কি নিব, একটা বৃত্ত নিলাম। মনে রাখবেন, এটাকে আমরা কি কালার দিয়ে দেব, আচ্ছা আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই, যেহেতু ব্ল্যাক কালারটা কি আসলেই খুবই সুন্দর। এটাকে খেয়াল করবো, এটা যাতে মাঝখানে পড়ে, যেটা আমাদের মাঝখানে পড়েছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা চলে যাব রোটেট টুলে। রোটেট টুলে এসে সেন্টার নির্ধারণ করে দেব। অলটা ক্লিক করে আমরা সেন্টার নির্ধারণ করব, ক্লিক করব। তাহলে আমাদের কি ম্যাজিক অপেক্ষা করছে, আমাদের জন্য জাদু অপেক্ষা করছে, সেটা আমরা দেখব। আমরা অলটা ক্লিক করে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে কি একটা চলে আসছে, পেজ চলে আসছে। এখানে আমাদের কিছু হিসাব নিকাশ করতে হবে। মনে রাখবেন, আপনাকে বিষয়টা বুঝার বিষয়। আমরা যে বৃত্তটা নিয়েছি, বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের। কত? 360। আমরা এখানে লিখে দিব 360। আমরা এটাকে ভাগ করব। মিনিটের কাটা কয়টা? আমাদের মিনিটের কাটা হচ্ছে, ঘন্টার কাটা কয়টা? শুরুতে আমরা ঘন্টার কাটা দিব 12টা। যেহেতু 12টা ঘন্টা, আমরা 12 দিব। 12 দিয়ে আমরা কপিতে দিব। দেখেন একটা হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল দিয়ে দিব।
আমরা কিন্তু বারবার দিচ্ছি না, একবার দিছি সেটা হয়ে গেছে। দেখেন আমাদের এটার মতো হয়েছে না, হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা মিনিটের কাটা দিব। আচ্ছা তার আগে এগুলো সব সিলেক্ট করি, এটা কল টু জি দিই, গ্রুপ করলাম, কল টু জি দিয়ে হচ্ছে গ্রুপ, ঠিক আছে। গ্রুপ করার পরে আমরা এবার কি করব, আমরা আরেকটা কিছু তৈরি করতে চাই। আমরা এটাকে একটু ছোট দিব, যেহেতু আমাদের ওটা থেকে এটা একটু কি ছিল, ছোট ছিল। এবার আবার কি আমরা আগের মতো তৈরি করব কিভাবে, আমরা চলে যাব রোটেট টুলে, রোটেট টুল থেকে আমরা এখানে সেন্টারে ক্লিক করব, অল্টা ক্লিক করে সেন্টারে ক্লিক করব। এবার আবার দেব 360 ভাগ। এবার আমাদের বিষয়টা বুঝতে হবে, আগে আমাদের ছিল কিসের কাটা, ঘন্টার কাটা। ঘন্টা ছিল কয়টা, 12টা। এবার আমরা তৈরি করব কিসের কাটা, মিনিটের কাটা। মিনিটের কাটা কয়টা, কত মিনিট, 60 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা, সুতরাং আমরা এখানে 360 ভাগ 60 দিব। এবার আমরা কপি দিব, এবার আমরা কি দেব, কল টু ডি দিব। আচ্ছা আমরা একটা বেশি দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, এই দেখেন। আচ্ছা তার আগে আমরা এটাকে কল টু দিয়ে লক করে দিলাম। এবার এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কল টু জি দিয়ে গ্রুপ করলাম। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের বাহিরে যেটা ছিল এটা ছিল কি, কল টু 2 দিলে আমরা আনলক করলাম। আমাদের বাহিরেরটার কালার ছিল কি ব্ল্যাক। আমাদের এটা যে হুবহু এরকমই তৈরি করতে হবে, বিষয়টা এরকম নয়। আমরা আমাদের মতো করে তৈরি করব। এটা সাইজ একটু তারা বাড়ায় দিচ্ছে, আমরা একটু বাড়ায় দিলাম, 6 পিটি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আমরা যে তার মতোই তৈরি করব, বিষয়টা এরকম নয়। আমরা আমাদের একটা ঘড়ির একটা মাপ তৈরি করে ফেলছি। রোটেট টুলের মেইন কাজ হচ্ছে এটাই, ঘড়ির মাপের এই কাটাগুলো বা এই ডিজাইনগুলো তৈরি করা। আমরা অলরেডি এটা দেখে দেখে এরকম তৈরি করে ফেলেছি। এবার বাকি যে কাজটা রয়েছে এগুলো হচ্ছে আপনার নর্মাল অন্যান্য ইলাস্ট্রেটরের বিভিন্ন ইসের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো। যেমন এখানে ঘন্টার জন্য সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে 12, 1, 2, 3, 4, 5, যেগুলো আমরা কি এখন তৈরি করব। আমরা টেক্সট টুলে চলে যাব, একটা ক্লিক করব, দেখেন এখানে লরিম ইপসন চলে আসছে, এখানে আমরা দিয়ে দিব 12। আপনি চাইলে আপনার ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারবেন, আপনার কাছে যেই ফন্টটা পছন্দ। আমরা আমাদের এখান থেকে একটা সুন্দর একটা ফন্ট দিয়ে দিই, বা নর্মাল একটা ফন্ট দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। আমরা চাইলে আরও সুন্দর একটা ফন্টকে চুজ করতে পারতাম, কোনো সমস্যা নাই। আমরা এটাকে দিয়ে চালিয়ে দেব, 12 দিলাম। তারপরে কত, আচ্ছা এটা এইভাবে দিলে হবে না, এটাকে আমরা কি ওই একইভাবে আমরা এটাকে রোটেট করতে পারবো। মনে রাখবেন আসলে আমরা যদি এখন রোটেট টুল দিয়ে রোটেট করি তাহলে কি এটার মতো হবে, আসলে এটার মতো রোটেট হবে না। কারণ কি, এটা আমরা যদি দেখি, আমরা এটাকে সিলেক্ট করে এখানে আমরা সেন্টার করলাম, এখানে আমরা দিয়ে দিলাম কত, 360 ভাগ কত দিয়ে দিব বলেন, যেহেতু আমাদের ঘন্টার কাটা, আমাদের ঘন্টা হচ্ছে 12টা, 360 ভাগ 12 দিয়ে আমরা কপি দিয়ে দিলাম। এবার কলটো দিয়ে দিই, দেখেন আমাদের কাটাগুলো কি ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে কি ঘুরায় আপাতত করি, পরে আমরা এটা কি করব, ঠিক করে দেব। মনে রাখবেন এটাকে আমরা কি এভাবেই করতেছি। আমরা আগেই বলেছি যে এভাবে আসলে করলে কি হবে না, কিন্তু আমরা আপনাদের মানে রোটেট টুলের ব্যবহার যেহেতু আমরা শিখছি, এ কারণে আমরা রোটেট টুল দেখি করে দিলাম। এখানে আমরা কি দিব, এখানে আমরা দেব হচ্ছে 10, এখানে আমরা কি দেব, এখানে আমরা দেব হচ্ছে 11। এবার আমরা কি করব, সম্মানিত ভিউয়ার্স যারা ইউটিউব দেখে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, এবার আমরা এটাকে একটু ঘুরিয়ে দেব।
এবার আমরা আমাদের আলোকে ঘুরিয়ে দিব আমাদের যেভাবে পছন্দ, আমরা ঠিক সেভাবে কি এটাকে ঘুরিয়ে দেব। দেখেন এখানে কিন্তু ঠিক কি এভাবেই দেয়া আছে। একটু কষ্ট করতে হবে, কারণ আমাদের ডিজাইনকে একটু সৌন্দর্যমণ্ডিত করতে হলে একটু আমাদের সময় দিতে হবে। অলরাইট, আমাদের এটা মোটামুটি হয়ে গেছে, যদিও এখানে একটু বেশি গ্যাপ লাগতেছে, কারণ হচ্ছে আমাদের এখানে কি ছিল, দুটো সংখ্যা ছিল, কিন্তু এখানে কি একটা সংখ্যা। আপনারা চাইলে এটাকে একটু কি এদিকে প্রেস করে এদিকে চাপিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এটাকে চাপিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে ধরেই চাপিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এটাকেও চাপিয়ে দিতে পারেন, এতে আমরা কেউ কিছু মনে করব না, বা মনে করারও কিছু নেই। আপনি চাইলে এটাকেও চাপিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটাকেও চাপিয়ে দিতে পারেন। আপনি আপনার মন মতো করে এগুলাকে কি দিবেন, চাপিয়ে দিবেন। দেখেন আমাদের অলরেডি একটা ঘড়ি তৈরি হয়ে গেছে। এবার আমরা জাস্ট কি করব, আমরা এই ঘড়িটা যে তৈরি করছিলাম, এই ঘড়িটার এখন কি বাকি, এই কাঁটাগুলো বাকি। আমরা কাঁটা কিভাবে তৈরি করব, আমরা নানান স্টাইলে কাঁটা তৈরি করতে পারি। আমরা চাইলে রেক্টেঙ্গেল টুল নিতে পারি। আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে এটাকে এদিকে চাপিয়ে দিতে পারি। তারপর আমরা যদি চাই এই সাইডটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এভাবেও কি চাপিয়ে দিতে পারি। এটা আমাদের কি হয়ে গেল, চিকন হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটাকে একটু ছোট করে দিতে পারি। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে ছোট করি। এবার আপনি আপনার মতো কাটা তৈরি করে নেবেন, বোঝা গেছে। এবার আমরা এখান থেকে কি নিলাম, আর একটা কাটা নিলাম, যেটা আমাদের ঘন্টার বা কিসের কাটার কাজ করবে, সেটাকে আমরা আরেকটু ছোট দিয়ে দিই। এটাকে আরেকটু দিয়ে দিই, এটাকে আরেকটু ছোট করে দিই আমরা, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে সব কিছু কি তৈরি করে নেবেন। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে আমাদের মন মতো করে এগুলাকে সাজিয়ে দিব। আচ্ছা, এটাকে আমরা এদিকে দিয়ে দিই। এখন আপনি আসলে আপনার ঘড়িটাকে কয়টা বাজাতে চান সেটা আপনার উপর নির্ভর করতেছে। আচ্ছা, আপনি যদি চান এই কোণাগুলোকে আপনি বেঁকিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আপনি কি এই কোণাগুলোকে বেঁকিয়ে দিতে পারেন। আপনি চাইলে এগুলাকে কি আর একটু ছোট করেও দিতে পারেন। আপনি যদি চান যে না, আমি আমার এই কোণাগুলোকে কি করব, চাপিয়ে দিব, আপনি সেটাও কি পারবেন। আপনি যদি চান না আমি এটাকেও চাপিয়ে দেব, আপনি সেটাকেও চাপিয়ে দিতে পারবেন। অলরাইট, এবার দেখেন তারা কি করছে, তারা এখানে মাঝখানে একটা বৃত্তর মতো দিয়ে দিছে। আমরা এই বৃত্তর মতো করে এটাকে ইলিপস টুলের মাধ্যমে দিয়ে দিব। এটার কালার তারা দিয়ে দিছে হোয়াইট, আমরা হোয়াইট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হোয়াইট দিতে আমাদের কোনো আপত্তি নেই।
আমরা মাঝখানের কালারটা ব্ল্যাক দিয়ে দিই। সম্মানিত উপস্থিতি, এভাবে কি আমরা আমাদের ঘড়ির ডিজাইনটাকে করে ফেললাম। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসব। আমাদের ঘড়িতে কয়টা বাজে? আপনি যদি চান যে না আমরা কাটাগুলো কাটটা ছোট করে দিব, আপনারা কি সেটাও, আপনি যদি চান যে না কাটাগুলো কাটটু বড় করে দিব। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের এই ঘড়িতে কত বাজে এটা একটু কমেন্ট বক্সে জানান। যারা যারা দেখতেছেন আমাদের ঘড়িতে এখন কয়টা বাজে। আপনারা যদি চান এখানে লক গাইড কোথায়, গাইডটা হাইড করে দিলেন। এভাবে আমরা কি ঘড়িকে তৈরি করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনি চাইলে আপনার ঘড়িকে তৈরি করতে পারবেন, ঘড়িকে বিভিন্ন কালার দিয়ে কালারফুল করতে পারবেন এবং বিভিন্ন শেপের মাধ্যমে ঘড়িটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন। সুতরাং ভিউয়ার্স যারা আছেন, পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের পেজে এখনও যারা লাইক দেননি এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ। কারণ মনে রাখবেন, আপনি যদি আমাদের পেজে সাবস্ক্রাইব করে রাখেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, পেজে লাইক দিয়ে রাখেন, আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা কি খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।